জয়গুরু। ইষ্টিবৃতি করে ঠাকুর প্রণাম সেরে রেডি হলাম সকালে সমস্ত বাসি কাজ ঝটপট করে ফেলার জন্য, কারণ আমার যে একটা ছোট্ট পরী আছে, তা না হলে যে বড্ড দেরি হয়ে যাবে খাওয়াতে। প্রথমেই ঘর ঝাড় দিয়ে নিলাম। আমার শ্বশুরমশাই যেহেতু কলার ব্যবসা, তার কারণে আমাদের ঘর এবং ঘরটাও আমাদের খুবই ছোট, তাই আমাদের কিছু করার নেই, বারান্দাতেই সেই কলার কাঁদিগুলোকে রাখতে হয়। সেই কারণেই কলার কাঁদিগুলো এবং কলা দেখতে পাবেন। আমাদের এখানে জলের স্পিডটা খুবই কম, তার কারণে জল টেনে টেনে সব জায়গা ভরতে হয়। বাথরুম বলো, যেখানে জল রাখার থাকে সেই সমস্ত জায়গায় সকাল 6টা থেকে 8টা পর্যন্ত জল দেয়। কখনো কখনো যদি কপাল ভালো থাকে 9টা পর্যন্তও দেয়। এরপরে জল ভরে দোকানের সামনের সিঁড়ি মুছে নিলাম। এরপর ধীরে ধীরে জামা কাপড় কাচা, বাসন ধোয়া, শীতে জুতো টুতোগুলো ছিল সেই সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এরপর এরপর চলে গেলাম রান্নাঘর মোছার জন্য। এইগুলো আমাদের নিত্যদিনের সকল গৃহবধূরই কাজ। আমি জানি, শুধু আমি না, আমার মতন যে সমস্ত গৃহবধূরা আছে তাদের সকলকেই এই ধরনের কাজ করতে হয় সকালবেলায়। অন্যান্য দিন তো ব্যস্ততা থাকি, অন্য অনেক সমস্যা বা অনেক কিছুর মধ্যে দিয়ে থাকি বলে এই সমস্ত কাজ ক্যামেরাবন্দি করা হয় না। আজকে একটু মন হলো যে একটু ক্যামেরাবন্দিই করে রাখি। যাই হোক, রান্নাঘর সমস্ত কিছু মুছে রান্নাঘর মুছে নিলাম। এরপর ধীরে ধীরে ঘরও মুছে নিলাম। তারপর উঠোন ঝাড় দিই। আমাদের এখানে নতুন রাস্তা হচ্ছে, তাই রাস্তা কেটে মাটিগুলো সব উপরে তুলে রেখেছে। এই জন্য উঠোনের এত বাজে অবস্থা বলার মতো নয়। আর আমাদের বাড়িতে যেহেতু জাম গাছ রয়েছে, আর এই সময় জাম পাতা প্রচণ্ড পরিমাণে পড়ে, তাই উঠোনে জাম পাতা আর রাস্তার কেটে রাখা মাটি দিয়ে উঠোন একাকার অবস্থা। আর যেহেতু আমার শ্বশুরের কলার ব্যবসা, আগেই বললাম, তাই কলার কাঁদিগুলো তো রয়েছেই, একসাথে জমা হয় তখন ফেলা হয়, একটু দূর তো। এরপর স্নান সেরে নিলাম। আমার মেয়েকে যেহেতু আমার শাশুড়ি মা খাওয়াচ্ছে, আর ওদের বাবার আর মেয়ের ঘুম থেকে উঠতে দেরি হয়, তাই আমার বিছানা গোছাতেও একটু দেরি হয়ে যায় বেশিরভাগ সময়। এরপর সব কিছু সেরে পুজো দিয়ে নিলাম।